maybe not. Don't forget, we help Israel a lot. সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে গিয়েছেন। সৌদি আরব, কাতার, আরব আমিরাতের মতো দেশগুলোতে গিয়ে দেখা করেছেন দেশগুলোর নেতাদের সাথেও। তবে মধ্যপ্রাচ্যে থাকা ট্রাম্পের প্রিয় বন্ধুকে এড়িয়ে গেলেন তিনি। কে সেই বন্ধু? হ্যাঁ, ঠিক ধরেছেন, বেঞ্জামিন নেতানিয়াহু। এই বিষয়টি নজর এড়ায়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। তবে সম্প্রতি সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় চিন্তার ছাপ দেখা দিয়েছে খোদ ইসরায়েলি গণমাধ্যমগুলোতেও। ঘটনা শুরু হয় যখন গত মাসে নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ইসরায়েলের ওপর ট্যারিফ উঠিয়ে নেওয়ার প্রস্তাব উড়িয়ে দিয়ে বলেন, আমরা প্রতি বছর ইসরায়েলকে $4 বিলিয়ন দেই। এটা অনেক, অভিনন্দন অবশ্যই। We help Israel a lot. You know, we give Israel $4 billion a year. That's a lot. Congratulations, by the way. That's pretty good. ট্রাম্পের খোঁচা নিয়ে তখন অনেক আলোচনা হয়। এই আলোচনা আরো বেড়ে যায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে তার প্রথম বড় আন্তর্জাতিক সফরে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন। তবে তিনি তেল আবিবে যাননি, যা ইসরায়েলিদের উদ্বিগ্ন করে তোলে। ইসরায়েলি বিশ্লেষক ও প্রাক্তন কূটনীতিকদের মতে এই পরিস্থিতি চরম উদ্বেগ এবং সম্পূর্ণ আতঙ্কের সৃষ্টি করেছে। অনেকের মতে তিনি ভূরাজনীতির চেয়েও অর্থনৈতিক বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। শেকড় থেকে শিখরে। তবে ট্রাম্প এমন নীতি অবলম্বন করার সাহস কিভাবে নিচ্ছেন? দশকের পর দশক ধরে যখন মার্কিন প্রেসিডেন্টরা জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে বারাক ওবামা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সংঘাতে জড়িয়েছেন, তখন ইসরায়েল সবসময় কংগ্রেসে তাদের সমর্থকদের উপর নির্ভর করেছে প্রতিরোধ গড়ে তুলতে। তবে এখন ঘটনা ভিন্ন। ওয়াশিংটন পোস্ট দাবি করে নেতানিয়াহু ও তার কিছু সমর্থক ট্রাম্পকে সমর্থন দেওয়ার পরও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কিছু রিপাবলিকান আইন প্রণেতা, যেমন জর্জিয়ার প্রতিনিধি মার্জোরি টেইলর গ্রিন, ক্রমেই ইসরায়েলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে কংগ্রেসে এখন ইসরায়েলের জন্য তেমন কোনো উপায় অবশিষ্ট থাকছে না। সবকিছু মিলিয়ে নেতানিয়াহু ও তার সমর্থকদের সময় খুব একটি ভালো যাচ্ছে না বলে ধারণা করা যায়। এখন দেখার বিষয় পরিস্থিতি কোথায় গিয়ে থামে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।